এনসিপির যারা নেতৃত্ব পর্যায়ে রয়েছে এবং যারা নেতাকর্মী এবং আমাদের দলের যারা নেতৃত্বস্থানীয় এবং যারা নেতাকর্মী, আমরা কিন্তু দীর্ঘ সময় একসাথে রাজনীতি করেছি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 19 সালের ডাকসু নির্বাচন, নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলন, এরকম অসংখ্য আন্দোলন আমরা একসাথে করেছি। যে কারণে এনসিপির নেতৃবৃন্দের সাথে আমাদের একটি আত্মিক বন্ধন বলা যায়, বা আপনার রাজপথের সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটা রয়েছে। তো এই জায়গা থেকে বিশেষ করে নুরুল হক নূর যখন আক্রান্ত হলো হাসপাতালের বিছানায়, তখন তাদের অনেকে তো দেখতে গেল, নাহিদ ইসলাম থেকে শুরু করে আক্তার হোসেন, আমাদের নেতাকর্মীরাও ছিল। তো তখন আলাপচারিতা আসে যে আমরা মনে হয় আলাদা না থেকে একসাথে কাজ করি। তো ওই জায়গা থেকে আবার নতুনভাবে আলোচনা। এর আগে এনসিপি যখন গঠন করা হয়, তার আগে আমাদের সাথে তারা বসেছে, আলোচনা করেছে এবং ওই একসাথে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে। তবে সেই সময় কোনো সমাধান হয়নি। এখন আবার নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমাদের মধ্যে একটি ইতিবাচক বৈঠক হয়েছে, যেখানে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দ এবং আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিল। এবং সেই বৈঠকের পরে আমরা মোটামুটি সবাই ইতিবাচক বা পজিটিভ কথাবার্তা বলছি এবং এখনো পর্যন্ত আলোচনা চলমান। বিশেষ করে নুরুল হক নূর যেহেতু সিঙ্গাপুরে গেছেন চিকিৎসার জন্য, আক্তার হোসেন জাতিসংঘ সেখানে প্রধান উপদেষ্টার সাথে সফরে গেছেন, সব মিলে তারা ফিরলে হয়তো আমরা আবার বসবো, আলোচনা করব। তবে ইতিমধ্যে তাদের কেউ কেউ আবার গণমাধ্যমে বলছে আমরা নাকি এনসিপির সাথে যোগদান করব এবং আক্তার হোসেন, নাহিদ ইসলাম তারা নেতৃত্বে থাকবেন এবং তাদের যে বিদ্যমান কাঠামো রয়েছে সেটা মেনেই। আসলে এটি সঠিক না। আমরা আমাদের জায়গা থেকে প্রস্তাব দিয়েছি, তারা প্রস্তাব দিয়েছে, এটা এখনো পর্যন্ত আলোচনার মধ্যে আছে। যদি তারা আন্তরিক হয়, স্যাক্রিফাইস করতে পারে এবং তারা যদি মনে করে যে বড় হওয়া দরকার সবাইকে সাথে নিয়ে, যেটি প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। তিনি তো প্রথমে আপনার জাগদল, এরপরে জাতীয়তাবাদী ফ্রন্ট, এরপরে এই দুইটাকে বিলুপ্ত করে কিন্তু তিনি বিএনপি গঠন করেন। তো এই বিএনপি এত বড় দল কেন হলো? কারণ বিভিন্ন দলের সমন্বয়ে, বিভিন্ন ব্যক্তি, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, তাদের সমন্বয়ে কিন্তু বিএনপি গঠিত হয়। ঠিক একইভাবে এনসিপি যদি মনে করে যে আমরা অনেক বড় হয়ে গিয়েছি, আমাদের আর কারোর প্রয়োজন নাই, তাহলে তারা ভুল করবে। বরং বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে যদি বড় কিছু করার চিন্তা করে, তো সেক্ষেত্রে অনেক বড় দল হওয়া সম্ভব। দেখেন, এই যে আওয়ামী লীগের পতনের পরে মধ্যপন্থী রাজনীতির এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। একদিকে বিএনপি, অন্যদিকে ইসলামিক দলগুলোর এক ধরনের উত্থান। মানুষের মধ্যে এক ধরনের চিন্তার জায়গা আছে যে যেহেতু আওয়ামী লীগের পতন, একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, এই শূন্যতা আসলে কে পূরণ করবে? এনসিপি গণ অধিকার পরিষদ যদি এক হতে পারে তাহলে এই শূন্যতা পূরণ করা সম্ভব। অন্যথায় আসলে ওই রাজনৈতিক যে গ্যাপ সেটা কিন্তু থেকেই যাবে। নির্বাচন আমাদের কাছে মুখ্য বিষয় না, আমাদের কাছে মুখ্য বিষয় হলো রাজনীতি। অর্থাৎ আমরা যদি এক হতে পারে, তো সেক্ষেত্রে এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ নতুন দল হতে পারে, অথবা এনসিপি এবং গণ অধিকার পরিষদের মধ্য থেকে নতুন দল না হয়ে এই দুটি দলের মধ্য থেকেই আমরা আসলে যে কোনো একটিকে সিলেক্ট করতে পারি। এবং নেতৃত্বের জায়গায় আমাদের জায়গা থেকে যে প্রশ্ন ছিল, যে মানে যে প্রস্তাব ছিল যে নুরুল হক নূর এবং নাহিদ ইসলামের নেতৃত্বেই নতুন পার্টি হোক। তো সব মিলে আসলে নির্বাচনের চিন্তার জায়গা থেকে না, মূলত আমরা যদি এক হতে পারি তাহলে বড় হতে পারবো, একসাথে কাজ করতে পারবো, মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবো। এই তারুণ্য কেন বিভাজিত? মানুষের প্রশ্ন আছে। কিন্তু ডাকসু নির্বাচনে, চাকসু নির্বাচনে মানুষ কিন্তু যেটি মনে করেছে যে তারা তো বিভক্ত, তারুণ্য দুই দিকে বিভক্ত। তো এই তারুণ্য যদি এক হতে পারে, একসাথে কাজ করতে পারে, তাহলে আরো অনেক সংগঠন, অনেক ব্যক্তি পর্যায় থেকে অনেকে কিন্তু আমাদের দিকে যুক্ত হবে, আসবে, একটা জোয়ার তৈরি হবে। এনসিপি প্লাস গণ অধিকার পরিষদ ইকুয়াল নিউ নেম হতে পারে, অথবা এই দুটি নামের মধ্য থেকে যে কোনো একটি নাম আমরা সিলেক্ট করতে পারি। এটা আলোচনা চলছে, এখন কি হবে সেটা আমি এখন বলতে পারছি না। এক, দ্বিতীয়ত নেতৃত্বের জায়গায় কারা থাকবে? আমরা প্রস্তাব করেছি নুরুল হক নূর এবং নাহিদ ইসলামের নেতৃত্বে নতুন পার্টি। এখন তারা কি চিন্তা করছে তারা বলতে পারবে, বাট আমাদের চিন্তা, আমাদের প্রস্তাব, এটা আমরা উন্মুক্ত রেখেছি। আমরা মনে করি আলোচনার মাধ্যমেই একটি সমাধানের জায়গায় আসতে হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।